হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ। সো যেমনটা তোমরা জানো যে আমার এক্সাম শেষ হয়েছে, তো খুবই লেজার টাইম কাটছিল, তাই চিন্তা করলাম যে কিছু একটা বানায় খাওয়া যাক। সো এখানে আমি মোমো বানাচ্ছিলাম। সো আমি কোনো প্রকারের রেসিপি বলবো না, কারণ যেহেতু আমি নিজে এটাতে কম এক্সপার্ট না, তাই আমি রেসিপি বলছি না, বাট তোমরা দেখতে পারো যে কীরকম হয়েছে। তো নর্মালি গিয়ে আগে আটার ডোটা বানায়, দেন এটাকে আগে আমি একটু ভালো করে মথে নেব, দেন গিয়ে এটাকে ম্যারিনেট করতে রাখবো। সো আফটার দ্যাট আমি কিচেনে চলে এসেছি পেঁয়াজ মরিচ কাটার জন্য। সো এখানে আমি কোনো প্রকারের গ্রিন চিলি ইউজ করব না, অনলি অনিয়ন ইউজ করব। আসলে রান্নাবান্না এটা অনেক শখের একটা জিনিস আমার কাছে। যখনই আমি একটু ফ্রি টাইম পাই তখনই আমি গিয়ে কিছু না কিছু মেক করি। এটা আমার একটা হবি বলতে গেলে। নিজের জন্য কিছু করে খাওয়া এটা আমার খুবই পছন্দের, একদম ছোটবেলা থেকেই। আর মিউজিক ছেড়ে রান্নাবান্না করা এটা আমার আরও বেশি পছন্দের, তাই এখানে আমি মিউজিক ছেড়ে রান্না করছিলাম। সো আমি এখানে ভিতরের স্টাফিং করার জন্য চলে এসেছি। সো আজকে বেসিক্যালি আমি এগ মোমো করছি, কিছু করতে পারি না চিকেন দিয়ে, আম্মুর হেল্প লাগে। তো আমি ভেবেছিলাম যে এবার আম্মুর কোনো প্রকারের হেল্প ছাড়াই আমি সব কিছু করবো। সো যাই হোক, এখানে আমি গিয়ে আগে চিলি পাউডার দিয়ে দিয়েছি। সো যেহেতু আমি ঝাল একটু বেশি খাই, তাই আমি গিয়ে আমার টেস্ট বার অনুযায়ী গিয়ে সব কিছু দিচ্ছিলাম। সো দেন একে একে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি গিয়ে ভালোভাবে মিক্স করে নিব। দেন টেস্টটাকে আরেকটু ইনহ্যান্স করার জন্য এখানে আমি একটু ম্যাজিক মশলাও দিয়ে দিব। দেন আমি অফ ক্যামেরায় 2টা ডিম দিয়ে দিয়েছিলাম এখানে। দেন এগ দুটোকে সুন্দর করে স্ক্রাম্বল করে নিব। সো তারপর এখানে আমার ম্যারিনেট করা ডোটা আমি দেখতে এসেছি। দেন গিয়ে দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আমার ডোটা। দেন আমি ভালো মতো এই রুটি ডোটা সেটাকে ভালোভাবে মথে নিব, যাতে করে গিয়ে মোমোর শেলটা খুবই স্মুথ হয়। তারপর এখানে আমি লেচি কেটে নেব ছোট ছোট করে, যদিও আমি একটু বড় করেই কেটেছি, কারণ আমার একটু বড় বড় মোমোস খেতেই মন চাচ্ছিল। সো এই আমার সেই লেচির সাইজগুলো। দেন আমি শুধু একটা লেচি রেখে বাদ বাকিগুলো সুন্দর করে আবারও ঢেকে দিব। সো আমি সেই একটা লেচিকে সুন্দর করে বেলে নিব, অ্যান্ড মনে রাখতে হবে খুবই পাতলা হতে হবে শেলটা, তাহলেই ভেতরের যেই তোমার স্টাফিংটা দিয়েছো সেটা দেখতেও সুন্দর লাগবে অ্যান্ড খেতেও খুবই সুস্বাদু লাগবে। তো এখানে আমি সেই ডিমের পুরটা দিয়ে দিয়েছি, অ্যান্ড এটাকে এবার ভালোভাবে সেই মোমোর মতো করে ভাজ দিতে হবে। অ্যান্ড আমি আগেই এনশিওর করি, সেটা আমি কিন্তু অনেক আগে বানাইছিলাম এই মোমোটা। যখন বানাইছিলাম তখন সেটা দেখতে খুবই সুন্দর হয়েছিল, বাট যেহেতু অনেক দিন ধরেই চর্চার মধ্যে নাই, তাই একটু শেপের মধ্যে গড়বড় হয়ে গেছে। বাট তোমার টেস্টের মধ্যে কোনো কমতি ছিল না। সো এখানে আমি শুধু 3টা মোমো বানাইছিলাম আমার জন্য, আর বাদ বাকিগুলো সুন্দর করে ঢেকে রেখে দিব আম্মু আর ব্রোর জন্য। সো এখানে আমার পানিটাও বলক চলে এসেছিল, অ্যান্ড আমি গিয়ে এখানে নুডলস ছাকার স্ট্রেনারের মধ্যে গিয়ে মোমোগুলোকে দিয়েছি, কারণ আমার কাছে মোমো স্টিমার ছিল না। সো হিয়ার ইজ মাই মোমোজ ফাইনাল লুক। তো এখানে আমি তোমাদের খেয়ে রিভিউ দিচ্ছিলাম যে মোমোটা অ্যাকচুয়ালিতে কেমন হয়েছে, অ্যান্ড তোমরা সাইজ দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছো কতটা বড় অ্যান্ড জায়েন্ট। অ্যান্ড আসলে অনেস্টলি বলবো মোমোটা অনেক মজা হয়েছিল। সো মোমো খাওয়ার পরে ফ্রিজে জুস ছিল, সো একটু জুস খেয়ে নেব। আসলে আমি জুসটা খাওয়া পছন্দ করি না, বাট আসলে ছিল ফ্রিজে তাই খাচ্ছি। সো সব কিছু শেষে এখন আমি পড়তে বসেছি, অ্যান্ড এখন বাজতেছে সন্ধ্যা 7:30। আসলে আমার অনেকগুলো প্র্যাকটিক্যাল ছিল যেগুলো আমার টোটালি ইনকমপ্লিট ছিল, সো ওগুলাই গিয়ে আমি করছিলাম।
সো এখানে আমি আমার মনে এক রাশি দুঃখ নিয়ে তোমাদের হাই দিচ্ছিলাম। অ্যান্ড আমি তোমাদের দেখাই রাত্রের এখন কয়টা বাজে, 2টা 2 বাজতেছিল। সো আমি মোট 3টা পর্যন্ত জেগে হচ্ছে প্র্যাকটিক্যাল করেছি। দেন আমার সবগুলো শেষ হয়েছিল। অ্যান্ড তোমাদের যখন দেখাইছিলাম তখন আমার আরও একটা প্র্যাকটিক্যাল বাকি ছিল। So yeah, that's it for today's video guys. Bye bye. Allah Hafiz.